হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রিয়ার, আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর বুঝতেই পারছো, কালকেই জাস্ট আমরা ফিরেছি। তো ফিরে তো বুঝতেই পারছো প্রচুর কাজ থাকে। কালকে সমস্ত ব্যাগ ট্রলি সমস্ত কিছু ওয়াশ করে সেগুলো ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম। দেন হচ্ছে জামা কাপড় যা ছিল, মানে একবারে তো সবটা করা যাবে না, তো বুঝতেই পারছি ইনস্টলমেন্টে করতে হচ্ছে। তো কিছু জামা কাপড় কালকেই ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, সেগুলো হয়ে গেছে। আজকে সকালে সেগুলো ছাদে দিয়ে দিয়েছি। আর এখন সকালবেলা আবার ওটা অন করেছিলাম, তার কারণ আরও জামা কাপড় ছিল, সেগুলো ওয়াশ করার ছিল, তো সেগুলো হয়েছে। এখনও কিন্তু উলেন যে ক্লথস সেগুলো বাকি রয়েছে, তো সেগুলো আজকে আর ভাবছি করব না, কালকেই করব, বা আজকে সন্ধ্যেবেলাও করতে পারি, মানে এখনও ঠিক নেই কিছু। সো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 11টা, আর আমার এইমাত্র জাস্ট স্নান টান হলো। আর এখনও ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট তো করবোই। জিৎ নিচে গেছে একটু চিকেন আনার জন্য। আজকে যেহেতু 2024-এর ফার্স্ট ডে, দ্যাটস মিন 1 জানুয়ারি, তাই আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই আমি হ্যাপি নিউ ইয়ার। তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর মজা করো, সেলিব্রেট করো। এই বছরটাকে তোমরা খুব ভালো করে সেলিব্রেট করো, আনন্দ করো, সমস্ত কিছু করো। আর অবশ্যই নিজেকে সুস্থ রেখো। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমি ফিল করেছি, সেটা হচ্ছে বেশি বেশি করে পজিটিভ মানুষদের সাথে থাকার চেষ্টা করো। তার কারণ নেগেটিভ মানুষ লাইফে থাকা মানে তোমার মধ্যে সেই নেগেটিভিটিটা চলে আসে। তো পজিটিভ মানুষ লাইফে থাকলে সেটা তোমার ক্ষেত্রেও যেমন ভালো হবে, তাদের জন্যও ভীষণই ভালো হবে। আর তোমার চারপাশে থাকা যে সমস্ত তোমার ফ্যামিলি মেম্বার, ক্লোজ মেম্বার বলো, তাদেরকেও তুমি তার সাথে ভালো রাখতে পারবে। তাই আমার মনে হয় লাইফে কিন্তু প্রচুর মানুষ থাকার কোনো দরকারই নেই। যদি তোমার সাথে ঠিকঠাক লোকজন থাকে, ঠিকঠাক পজিটিভ মাইন্ডের যদি লোকজন থাকে, দ্যাটস এনাফ, আই থিঙ্ক ইট। সো অনেক কিছু বলে ফেললাম। সো চলো এখন কিচেনে যাওয়া যাক, ব্রেকফাস্টটা বানিয়ে নিই। দেন চিকেনটা তো বানাবোই, আর সাথে ভিডিও এডিটিংও আছে, সমস্ত কাজই করব। তো বুঝতেই পারছো আজকে কিন্তু প্রচুর কাজ আছে, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কি করছি না করছি, আর তার সাথে কিন্তু গল্পটাও কন্টিনিউ করতে থাকবো। সো চলো ব্লগটাকে তোমরা কন্টিনিউ করতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখানে জিতু অলরেডি চলে এসেছে দোকান থেকে, আর এসে কিন্তু মানে আমাকে সারপ্রাইজ দিল বলতে পারো। এইভাবে দুটো বক্স একদম কেক নিয়ে চলে এসেছে। আর তো ব্রেকফাস্ট হয়নি, বুঝতেই পারছো ব্রেকফাস্টে, তাই ভাবলাম যে ঠিক আছে একটু কেকও খেয়ে নেওয়া যাবে। আর এই যে আরেকজন তো এখানে খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ চিকেন কিন্তু একদম আন্ডার প্রসেসিংয়ে রয়েছে, মানে একদম ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম। আর এখন সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস যা যা লাগে তোমরা জানো সবাই, নতুন করে বলার আর কিছু নেই। তো সমস্ত কিছু এখন দিয়ে ওটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। দেন ব্রেকফাস্ট করব, দেন হচ্ছে সমস্ত কাজ একে একে করব। সো চলো দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ জিতকে বললাম যে জামা কাপড়গুলো প্লিজ একটু ছাদে তুলে দে, তার কারণ শুকনো করতে দিতে হবে। তো মুখটাকে বেজার মুখে উঠছে। তো এনিওয়েজ এখানে দেখতে পাচ্ছ বলতে বলতে নিচেও চলে এসেছি, দুজনে মিলে ছাদে গেলাম, গিয়ে সমস্ত জামা কাপড় শুকনো করতে দিলাম, দেন নিচে চলে এসেছি। আর চিকেনটা তো অলরেডি ম্যারিনেট করে রেখেই ছিলাম। তো আজকে দেখতে পাচ্ছ পেঁয়াজটা না আর ভেজে তোমার পেস্ট করিনি, তো এমনি জাস্ট মানে কাঁচা অবস্থাতেই আজকে আমি পেস্ট করেছি, দিয়ে জাস্ট চিকেনের মধ্যে দিয়ে দিলাম। সো চলো চিকেনটা করতে থাকি। সো লাঞ্চের টাইমও হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চিকেন কিন্তু পুরো রেডি, সাথে এখানে একটু সবজি আছে। আর কালকে রাতের যে চিকেন চাপ আনা হয়েছিল সেটা আর কি কালকে খাওয়া হয়নি, তো সেটা একটু থেকে গেছে। তো এটাই আমি আর জিৎ নিয়ে নেব, হয়ে যাবে। আর অল্প একটু মাছও আছে, তাই ভাবলাম যে এটাকেও খেয়ে নিই, তার কারণ রেখে তো আর লাভ নেই, তাই না? সো চলো চলো এখন লাঞ্চটা করে নেওয়া যাক।
হাই, তো দেখতেই পাচ্ছ হঠাৎ করেই আমি রেডি হয়ে গেছি। এই যে এই উলেন যে কুর্তি সেটাই পরেছি। তো কেমন লাগছে সেটা কিন্তু ডেফিনেটলি জানিও। আর এই ইয়াররিংসটা পরেছি। অ্যাকচুয়ালি হঠাৎ করেই আজকে জিতের সাথে আমার মুভি দেখতে যাওয়ার প্ল্যান হলো। তো বুঝতেই পারছো হঠাৎ করে প্ল্যান হলে বেশ ভালোই লাগে। সো এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:45। সো চলো এখন আর বেশি বকবক করবো না, না হলে আমি আর ট্রেনই পাবো না। তো এখন ট্রেন আছে, অ্যাকচুয়ালি এরপরে আর ট্রেন নেই, তো সেই কারণেই একটু তাড়াহুড়ো করছি। সো চলো ওখানে গিয়ে ডিরেক্ট তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। সো এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বলতে বলতেই আমরা ব্যারাকপুরে চলে এসেছি। আর টিকিট তো আমাদের অনলাইনে কাটাই ছিল, তাই জাস্ট এখানে টিকিট দেখাচ্ছি আমরা। আর বাইরেটাও ভীষণ সুন্দর করে, বুঝতেই পারছো যেহেতু 1 জানুয়ারি, তো ভীষণ সুন্দর করে ডেকোরেট করেছে। তো আমিও আর কি করব, টুকটুক করে একটু বেশ ভিডিও করে নিলাম। আর এই যেখানে দেখতে পাচ্ছ সান্টা ক্লজ তো দাঁড়িয়েই আছে সবাইকে ওয়েলকাম জানানোর জন্য। সো চলো এগিয়ে যাওয়া যাক। আর আমরা আজকে যে মুভিটা দেখতে এসেছি সেটা হচ্ছে ডানকি। তো ডানকি আমার তো ভীষণই ভালো লেগেছে। তো তোমাদের কেমন ফিডব্যাক সেটা কিন্তু চাইলে তোমরা আমাকে জানাতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ইন্টারভ্যালে অ্যাকচুয়ালি ঢোকার সময় তো আমরা গিয়ে জাস্ট মুভি দেখা স্টার্ট করে দিয়েছিলাম। আর ইন্টারভ্যালে বেরিয়ে ফটোশ্যুট না করলে হয় বলো? তো দেখতেই পাচ্ছ ইন্টারভ্যালে বেরিয়ে আমরা আবার মজা টজা করছি, অনেক ফটো তুললাম, ভিডিও করলাম, সবাই মিলে প্রচুর হাসাহাসি করলাম। সো প্রচুর মজা হলো, মানে 1 জানুয়ারিটা খুব 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 ভালো করে সেলিব্রেট করলাম আমরা। আর যেহেতু মানে একদম রিসেন্ট দাওয়াই পানি থেকে ঘুরে এসেছি, মানে বুঝতেই পারছো পাহাড় থেকে ঘুরে এলে মন এমনিই ভালো হয়ে যায়। তো বুঝতেই পারছো সব মিলিয়ে কিন্তু ভীষণই, মানে 2024-এর শুরুটা কিন্তু ভীষণই ভালোভাবে আমাদের হলো। আর এখানে দেখতে পাচ্ছ মুভি শেষ করার পর আমরা একটু আর্সেলানে চলে এসেছিলাম। এখানে তোমার আমরা অর্ডার দিয়েছিলাম এগ চিকেন রোল। তো একটু টাইম লেগেছিল বটে, বাট ঠিক আছে, ইটস ওকে। তো এই যে বাইরেটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা। তো আমরা এখানেই দাঁড়িয়ে আমরা চিকেন রোলটা খেলাম। দেন আমরা উল্টো ফুটে গিয়ে কিন্তু চাও খেয়েছিলাম। সো ওখানে দেখতে পাচ্ছ একদম উইংস দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, তো ওখানে তো ফটো তোলার ভীষণই লাইন ছিল। তো আমিও গিয়ে টুকটুক করে কিন্তু 2-4টে ফটো তুলেও নিয়েছি। সো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করবো। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু ডেফিনেটলি জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভীষণ সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।